ভূমি অধিগ্রহণে জটিলতা ও ঠিকাদারের গাফিলতির কারণে মাঝপথে বন্ধ রয়েছে জামালপুরের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন নান্দিয়া সেতুর নির্মাণ কাজ। জামালপুরের লক্ষ্মীরচর তুলসীরচর ইউনিয়ন ও শেরপুর জেলার চরাঞ্চলের সাথে জেলা সদরের সড়ক পথে যোগাযোগ স্থাপনের জন্য নান্দিয়া ফেরিঘাট এলাকার ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের টেন্ডার হয় 2022 সালের 25 অক্টোবর। জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় নান্দিনা লক্ষ্মীরচর সড়কে সেতুটির নির্মাণের দায়িত্ব পায় চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরুর দিকে নির্মাণ কাজের গতি থাকলেও গত 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর সেতু নির্মাণ কাজ থমকে যায়। সম্প্রতি সেতুটির কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঠিকাদারের নির্মাণ সামগ্রী দেখভালকারী 2-4 জন শ্রমিক ছাড়া সেতুটির সাইডে কেউ নেই। অথচ জেলা সদরের পূর্বাঞ্চল ও জামালপুর শেরপুর বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু এটি। সেতুটি নির্মাণ কাজ সম্পূর্ণ হলে বদলে যাবে জামালপুর শেরপুর জেলার চরাঞ্চলের মানুষের অর্থনীতির চিত্র। জামালপুরের লক্ষ্মীরচর তুলসীরচর ইউনিয়ন ও শেরপুর জেলার চরাঞ্চলের কয়েক লাখ মানুষের সড়কের যোগাযোগে স্থাপিত হবে নতুন দিগন্ত। সেতুটির কাজ 2025 সালের অক্টোবরে শেষ হবার কথা থাকলেও এ পর্যন্ত কাজ হয়েছে 40 ভাগ। ঠিকাদার জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ফারুক আহমদ চৌধুরী পলাতক থাকায় ও সেতুর জন্য প্রয়োজনীয় ভূমির অর্থ বরাদ্দ না থাকায় মাঝপথে বন্ধ হয়ে যায় সেতুটির নির্মাণ কাজ। ফলে খেয়া নৌকা যোগেই দিনরাত ব্রহ্মপুত্র নদ পাড়ি দিচ্ছে এই অঞ্চলের মানুষ। ব্রিজের কাজটা শুরু হইলে আশ্বাস পাইছিলাম যে আমগরে চলাচলের ব্যবস্থাটা খুব সুন্দর হবো। আমরা এখান দিয়ে এই যে কোনো রোগী যদি যাতায়াতের সমস্যার কারণে আমরা এখান দিয়ে সময় মতো রোগীটা নিতে পারি না। আমগরে একটা ডেলিভারি রোগী নিয়ে বাইরে আমরা নৌকা পাই না ঠিক মতো মনে করুন যে যখন এরা দরকার সময় ওই দ্রুত সময় আমরা পার হয়ে যাবার পাই না, যে নৌকা পাবো কিনা, টাইম মতো পৌঁছাইতে পারবো কিনা, মানে এরকম একটা আতঙ্কে থাকি যে আমরা যে পরীক্ষায় লেট হয়ে গেলে আমরা কিভাবে লিখবো, কিংবা একটা গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে কিন্তু ক্লাসটা আমরা সময় মতো করতে পারছি না। আমরা চৈর লোক আঙুরে কাঁচা মাল নিয়ে যাইতেছি নান্দিনা, খুব কষ্ট হয়ে যাচ্ছে। একবার না উঠে আবার কাঁচা উঠে যাওয়ার নাকি আঙুর ব্রিজটা খুবই দরকার। চরবাসী জানান তাদের অনেক স্বপ্ন ছিল এই সেতুটি ঘিরে, কিন্তু এখন দিনে দিনে সেই স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। সেতুটির কাজ এখন বন্ধ হওয়ার পথে, তার চলাচলে আগের মতোই অসুবিধা হয়ে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে সেই সেতুর বাস্তবায়ন চান চরবাসী। আমাদের স্থাপনা ভাঙার জন্য এখনো টাকা পাওয়া হয় নাই। 2টা চিঠি পাওয়া হয়েছে, একটা চিঠি দেওয়া হয় নাই, যেটা টাকা দেওয়ার চিঠি। এই টাকা দেওয়ার চিঠিটা যদি আমরা পেয়ে যাই, স্থাপনা আমরা ভেঙে দিব। ব্রিজ হওয়ার জন্য যে অধিগ্রহণের জমি নেওয়ার কথা, সেটা আমাদের অধিগ্রহণের টাকাও দিয়েছে না, স্থাপনার টাকাও দিয়েছে না, এবং ব্রিজ যাতে দ্রুত তাড়াতাড়ি হয় অধিগ্রহণ টাকা দিয়ে বিদায় করে দেয়, এটা আমরা চাই। আমাদের টাকা দেওয়া যে পর্যন্ত না দিবে এই পর্যন্ত আমরা স্থাপনা ভাঙবো না। ভূমি মালিকরা বলেছেন সরকার তাদের জমির মূল্য না দেওয়ায় তারা স্থাপনা সরাতে পারছে না। সরকার তাদের ক্ষতিপূরণের মূল পরিশোধ করলেই তারা স্থাপনা ভেঙে দেবেন। এই ব্রিজটি বর্তমানে প্রায় 50% কাজ সম্পন্ন হয়েছে। তবে নান্দিনা বাজার আছে, এই নান্দিনা বাজারের জমি অধিগ্রহণের কিছু সমস্যার কারণে এই ব্রিজের কনস্ট্রাকশন কাজ কিছুটা ধীরগতি হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায় থেকে জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি আমরা সংগ্রহ করে সদর দপ্তরে প্রেরণ করেছি। আশা করা যায় জমি অধিগ্রহণের বরাদ্দ পাওয়া গেলে আমাদের এই ব্রিজটি আমরা নির্ধারিত সময়ে সমাপ্ত করতে সক্ষম হব বলে আশা করি। 606 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে 106 কোটি 82 লাখ টাকা। দ্রুত কাজ সম্পূর্ণ করে সেতুটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।